বেবি, ভালো হয়েছে তুমি চলে এসেছো। আমার অনেক গরম লাগছিল, ভাবলাম এর থেকেও ছোট কাপড় পরা শুরু করব। আর থাম মায়া, তোর আবার ঠান্ডা লেগে যাবে নয়তো। মূলত এই রাকিবের দুঃসম্পর্কের আত্মীয়র মেয়ে, আর ও রাকিবের মাকে পটিয়ে রাকিবকে বিয়ে করতে চাই। আমি আম্মুকে ফুল দিতে যাই, তখনই চল দূর হট, আন্টির এই ফুলে অ্যালার্জি আছে, তুই জানিস না? আন্টি তো নুডলস খেতে পছন্দ করে, তাই না আন্টি? ও আমাকে সবসময় নিচু দেখানোর চেষ্টা করে, কারণ ও নিজেই ঘরের বউ হতে চায়। ও আমার জন্য ভালো ভালো খাবার বানাতে শুরু করে, আমি কোনো কাজ করতে গেলে ও ওটাও কেড়ে নেয়। দাঁড়ান আন্টি, আমি থাকতে অন্য কাউকে কাজ করতে দিব না আমি। না আম্মা, আমি করতে পারবো। আচ্ছা যখন করছিস তাহলে এই কাপড়গুলো করে ফেল। আর রিয়া, তুমি আমার সাথে চলো, তুমি পারবা না। ও ঘর পরিষ্কার করে মেঝে পোছা লাগায় আর খাবারও বানায়, আমাকে কোনো কাজই করতে দেয় না। আমি কোনো কাজ করতে গেলে আমার থেকে ছিনিয়ে নেয়। অবশেষে আম্মা ওকে পুরস্কার দেয় ওর কাজের জন্য। দেখ রিয়া, এবার তো পাক্কা হয়ে গেছে, এই বাড়ির বউ আমিই হব। আর এটা শোনার পরে আমার পায়ের তলে তো মাটি সরে যায়। দাঁড়াও মায়া, আমি তোমার কনফিউশন দূর করে দিচ্ছি। আমি তোমাকে এই পুরস্কারটা দিয়েছি তোমার পরিশ্রমের জন্য। আর আমার বাড়ির বউ তো রিয়া হবে, আমি আমার বৌমাকে রাজরানী করে রাখবো, কোনো কাজের লোক নয়। তখন এটা শোনার পরে মায়া তো পাগলের মতন করতে শুরু করে।